বল ভাই বল। এরে আজ কদিন ধরে দেখছি তুই ঘরে খাওয়া দাওয়া করছিস না আর ঘরে থাকছিসও নাই। এরে তোর ব্যাপারটা কি বটে বলতো বাবু? আমি ঘরে খাবো না আর ঘরে থাকবো জেনে রাখালি ভাই আমার। হ্যাঁ শালা বলছে কেনে শালা কেন বছর বৈশাখ মাসটায় তুই একটা টুকটুকে বিহার করলি, শালা আমার বিহার কথা এই বছরে এবারও বললি। ও একটা গন্ডগোল আছে। তাহলে তোহ বিহার করবি না কিরে? দাদা করবি মানে আমি এই বৈশাখ মাসেই করিব। এই বৈশাখ মাসেই করবি? এইটাকে বলে মার নাই তাই কালা, এই শালা বিহার বড় জ্বালা। বলছে বিহার করিব। এ দাদা তোকে একটা কথা বলবো দাদা। এরে বল বল, রাগান থাকিস না ভাই আমার। এ দাদা আমি না বলবি তো আমি না বল। এ দাদা আমি না একটা মেয়ার সঙ্গে ইন্টারভিউ। हे प्रभु हे जगन्नाथ, ये बच्चा क्या बोल रहा है बाबा, हमको पता ही नहीं चला। हे बाबू दादा की बोलली আমি নাই বলতে বললি। এ দাদা বল বল ভাই। একটা মেয়ার সঙ্গে ইন্টারভিউ। ও বুঝতে পারছি শালা মেয়ার সঙ্গে ইন্টারভিউ। এরে দাদা তোর মেয়াটার সঙ্গে ইন্টারভিউটা হইল কি করে? এ দাদা কি আর বলবো, সকালে যাইছিলি ওই নলকূপটাকে জল খাতে। সকালে? ও ভালো ভাই ভালো। আর ওই মেয়াটাও এসেছিল জল লেগতে। ও তখন আমাকে কানে কানে বলছে কি বলেছে ভাই? আমাকে বলে দে তো। বলছে ঘন্টু আইলা বলো ভালো হওয়ার জন্য কত মানসিক ডান্সিং করলি, তাও শালা উল্টালে পাল্টাই বলছে। এরে আইলা বলো বলো নয়, কি কথা তোকে আই লাভ ইউ বলেছে। এ দাদা আমার ভুল হয়ে তুই ভুলেই বলিস সব তো। এরে বাবু মেয়েটা ঠিকানা এসেছে। ও দাদা এদিকে বাড়িতে ভাই আমার খাবি তবে নবে জমা পড়েছে। কোন ঠিকটা রে? ও বা এই শালার নজর কম নাই রে বাপ। আমি বলছি শালা ছাইয়েই আছে। ও বাবা কমে কমে শালা ছাইয়ের বাপ হয়ে যাচ্ছে। এ বাবু কথা বল। বিহাগর করতে হলে কাউকে একজনকে ধরতে হবে। বল বল। এই রামদারে বুড়িটা আসছে, ওই বুড়িটাকে বুঝে তোর বিহাগরটা পাকা করে দিব। তো মনে এখনই চল। আমি পড়ালো গাইছে অত না করেও এনামি এদিকে শুনবি আই শোন। এ ভাই হরকত করিতে এরে কামান জানা রে, এরে বাড়ি ভয়া রে। তোদের কি বলবার বলে বলবে তো বলো না, আমি ঘর যাবো। এনামি টাকা কিনা হরকত করি না ভাই বুড়াটাকে। সেখানে এ নানি গোটা রাহামদা গাঁয়ের লোককে বলে কি বলে তোর নাকি যখন বয়সটা ছিল কি হলো তখন 16-17 বছর পড়ছি উমরটা, তখন তুই নাকি দমে গান ঝুমট করছিস। এ নামি লেনো আগেরটা গান গায়ে শোনাই দে। এরে তোরা গান ঝুময়ের কথা আমাকে না বোঝাও বাবুরা। কেনে মানে গান ঝুমরের কথা তোকে বলতে বলতে একেবার তুই কাজেই উঠলি কেনে? কি আর বলবো রে, কি হলো? যখন মাঘ মাসটায় তোর দাদু বুড়াটা মরল, তো দাদুকে খেয়াল করে করে আমি তো তুই কেমন কথা বলছিস? কি বাবা কোন করবে? আমি দাদুকে দেখলি বাবারে ধুতি কামিজ লাগায় পার খায় লোকের ধারে উধারে মোর খায় ঘুরতেছিল, আর তুই বলছি দাদু হঠাৎ করে মরল। কি করে মরল নামি বলো দেখি? কি আর বলবো রে তোর দাদুর কথা। মারি ভাইয়া বুড়াটা যখন বয়সটা ছিল তোর দাদু দমে বদমাস ছিল। ও বউ ঘরে থাকতো
নাই না ই তুলি আর করি কখন দাদার শ্বশুর ঘর কখন দিদির শ্বশুর ঘর কখন ফুলিন ঘর মারি ভাইয়া কব ঘরে থাকতেও নাই আর যখন মূল্য ভগবান জানে মারি ভাইয়া বুড়াটাই কি এমন পাপ করেছিল ছাগল ডাইরের মতন বেভাই বেভাই বললো দাদু পাশে কাশি টাশি কাটছো নাকি? আরে ঘাসি কাটতে হলে একটা কাটছে। ও ওই পাপটা মোটে উদার থাকেছে আমার ভাই একটা কন্যা পছন্দ করেছে কোথায় রে? এইটা কোন দিকে কাটবে ভাই আমার? নাই শালিগুড়ি উল্টা দিয়েই ভালো কোন দিকে রে? এইটা যদি বিহাগরটা লাগাই দিতে পারিস ভাই তোকে 2 গিলাস মদ আর 2টা ডিম সিজা দিব দিদি ভাই একদম দিব এ ভাই তো পরবে 3 বটে 1 গিলাস মদ বেশি দিবি নাই রে? হ্যাঁ যে পারবি তো কোন নামে সামনে পুরুলিয়া আছে আমরা কোর্ট ম্যারেজ করবো কম খরচে নাই নাই ভাই পরবটে 2 গিলাস হলো খাবো বিহাগরটা আজই কেন নেই আমি লাগাই দিব তোকে। হ্যাঁ এলো এলো বাপলো ফোন দিয়ে ফোন লাগাই গুজর গুজর গল্প করছে আমার দিকে ভেয়া নেই নাই এলো 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 সবটাই বলছিল যে ইদিকে মায়া গমে লাতে ঢুকছে আর কটা দিন কানটায় ফোনটা ঢোকায় নিয়ে তার সঙ্গে গুজর গুজর গল্প করছে তোকেই বলছি শোন এলো এই শোন আইছে ওই ছেলেটাই তোকে পছন্দ করেছে কোনটাই না নেই আর যে কই লাল জামা পরে আছে না ওই ছেলেটাই তুই ওর সঙ্গে বিহা নিবি না লোক এ নামি বিহা তো নিবই তবে ছেলেটাই কি কাজ করে সেটা না জানলে আমি বিহা নিব নাই বাপলো ই মায়াটা দমে লাগে বটে ওই যে ছেলেটাই কি কাজ করে সেটা জানবে এ ঘন্ট অনানি পয়লাতে তো বাবু আজ 5 বছর তুই তো কলকাতায় থাকিস কি বলিব এ নামি কাজটা আগে খুব কষ্টই ছিল এখন কেমন রে? এখন আমি হসপিটালের ভিতরে কাজ পাইছি আমার কাজটা এখন দমে সুখের কাজ ও নানি কি আর বলে দিব কি বলিবে? আমি এমন একটা পদে এখন কাম করি এ ভাই কেমন করে আগে একটু বলে দিয়ে আগে। আমি যদি চাহি হ্যাঁ প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী সবাইকে উপরে উঠাতে পারি আমি যদি চাহি তোরকে নিচে নামান দিতে পারি এ রে আমি তোর অর্থের কোনই নাই বুঝলি এ নামি তুই বুঝতে নাই পারবি ওই জানতে না ভাই আমার এটা হসপিটালের ভিতরের কাম বটে অত ভিতরে কি কাম বটে রে বলিয়ে দেন। শোন তবে আই এম লিফট ম্যানেজার আমি লিফটে কাম করি আমি যাকে তাকে উপরে উঠাই যাকে তাকে নিচে নামাই। ও এ ঘন্টু তুমি লিফটে কাম করো আমি তোমার সঙ্গে বিহা নিব আই এম রেডি টু ম্যারেজ তাই তোকে দেখতে কুটুম নাকি আছে ছিল তো এই দেখে শুনে তারা কি বলে গেল কাল কুটুম গিলাই আমাকে দেখে গেল এই ভালো দেখে দিন ঠিক করে গেল আমি চলে যাব রে আমার বিহা হলে আমি চলে যাব রে তোকে ছাড়ে